আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমরা তৈরি করব চিকেন কারি। সবাই সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, খেয়াল করে ভিডিওটা দেখেন। আমি বড় একটা কড়াই নিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আগে। এখন দিয়ে দিব 200 পিস কারি। এটা আগের থেকে ভেজে রাখা হয়েছে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এখন 200 পিস কারির সাথে পর্যাপ্ত পরিমাণ মশলা দেওয়া হবে। আপনাদের সময় বাঁচানোর জন্য এই মশলাটা আগে রেডি করা ছিল। এখানে দিয়েছি দেশি চীনাবাদাম, তারপরে নারকেল বাটা, তারপরে সামান্য সরিষা, তারপর আদা, রসুন, মরিচ, হলুদ, সামান্য হলুদ। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ। এখন দিয়ে দিব দারচিনি, এলাচি, জায়ফল, জৈত্রিক পাউডার গুঁড়ো। এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ টমেটো সস। এখন দিয়ে দিব কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব ঘি। এখন দিয়ে দিব রসুনের আচার এবং আমের আচার। এখন দিয়ে দিব গুঁড়া পাউডার দুধ। তারপরে দিয়ে দিলাম সব মশলার গ্রেভি আগে করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এখন চুলার হিট বাড়িয়ে দিব, কিছুক্ষণ করে লাড়িয়ে নিব যাতে মশলাগুলা সব মুরগির সাথে মিক্স হয়। এভাবে 15 থেকে 20 মিনিট আমি হিট দিব। এভাবে হালকাভাবে নাড়া দিব, চুলা কড়াইতে না লাগে এবং কড়াইতে না লাগে, আর মশলাগুলো যেন ঠিক মতন সব মুরগির গায়ে সম্পূর্ণ লাগে। সারাটা দুপুর ধরে বসে বসে ঘুরে চলি কল্পনায়। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি খুঁজতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে যা রাজি থাকবা। চুলা বন্ধ করে নিলাম, কারিটা কমপ্লিট। এখন নামিয়ে নিব। দেখতে থাকুন কিভাবে নামানো হয়। এখন কারি কমপ্লিট সম্পূর্ণভাবে দেখুন, টেডিতে ডালা হয়ে গেছে। উপরে সামান্য ধনিয়া পাতা ছিটে নিলাম, আগে কাটা ছিল, ওগুলা সেন্ট হওয়ার জন্য দিলাম, সুন্দর দেখান। বন্ধুরা, এভাবে চিকেন কারি তৈরি করলে আপনারা এইভাবে খুব ভালো একটা কারি তৈরি করতে পারবেন। প্রিয় ভাই ও বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। আসসালামু আলাইকুম।